বৈদিক কর্মকাণ্ড অনুষ্ঠানের দ্বারা, দানের দ্বারা, উগ্র তপস্যার দ্বারা, পরিচর্যার দ্বারা, আরাধনার দ্বারা, ভগবানের আরাধনার দ্বারা এসব কিছু যারা করছে, যা কিছু করবে তার ফল কখন বিফল যাবে না। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি কর পর উপকার। এটা যে ভারত ভূমির একটা শ্রেষ্ঠতা, মহানতা। ভারত ভূমিটা এরকম জায়গা, ভারতে জন্ম হলে ভগবত ধামে না গিয়ে থাকতে পারবে না, জবরদস্ত যেতেই হবে নাকি? হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, গঙ্গা গিয়ে স্নান করতে হবে নাকি? আমি তো দেখি, যখন যাই উৎসব অনুষ্ঠান সময়, হয়তো পুরী থেকে গেলাম বৃন্দাবনে, বৃন্দাবন থেকে গেলাম হরিদ্বারে, মানে যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ। হ্যাঁ, সে গেলাম কোথায়, তিরুপতি, লাখ লাখ মানুষ, হরিদ্বারে মানুষ ভর্তি, পুরীতে মানুষ ভর্তি, যেখানে গেলে লক্ষ লক্ষ মানুষ। সে প্রভুপাদ বলছেন, যখন আমাদের কুম্ভ মেলা হয়, প্রভুপাদ বলছেন, সারা পৃথিবী মনে করে ভারত গরিব আর ভারতবাসীরা লেজি। লেজি মানে কি? আলসি। হ্যাঁ, আলসি গরিব। প্রভুপাদ বলছে, না, তা নয়, ভারত গরিব নয়। অন্য দেশের মানুষের, একটা লোক বিদেশ থেকে এসেছে, বিদেশ থেকে তার দেশে বলছে, আরে ভারতে গরিব কি? আমি তো দেখছি এরা মানে মন্দিরকে পয়সা ছুঁড়ে ফেলছে, ছুঁড়ে ফেলছে, গরিব কি করে হবে? ভারতের কাছে পয়সা আছে, হ্যাঁ, তার ঠিক জায়গাতে। প্রভুপাদ বলছে, ভারতের লোক লেজি নয়, আলসি নয়, তারা ভৌতিক উন্নতির জন্য আলসি, কিন্তু ভগবানের জন্য। প্রভুপাদ বলতে, তোমরা কুম্ভ মেলায় যাও, সেই গ্রামগঞ্জ থেকে মানুষেরা চাল, ডাল, সবজি, কাঠ পর্যন্ত মাথা করে নিয়ে আসে। সে কত কত কিলোমিটার হেঁটে হেঁটে আসে। আলসি হলে করতো নাকি? আমি যাবো, একটু কুম্ভ মেলায় স্নান করে আসবো। আমি গিয়েছিলাম, ছিল লোকনাথ মহারাজ, ওনার ব্যাস পূজায় বিঠ্ঠলাতে, যে ভারতে জন্ম হওয়াটা কত সৌভাগ্য। তার সঙ্গে সঙ্গে প্রভুপাদ এটা বলছেন, ভারতের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের জন্য। রাজনৈতিক নেতারা তো আসলে ক্ষত্রিয়রা রাজ শাসন করে, বৈদিক নিয়ম অনুসারে। মানে কি? ক্ষত্রিয় দ্বারা রাজগাড়িতে বসবে, আর তারা কী করে রাজ্য শাসন করবে না? ব্রাহ্মণদের নির্দেশ, শাস্ত্র নির্দেশ অনুসারে রাজ্য শাসন করবে। আর কলিযুগে তো সব চোরগুলোকে সরকার পরিষদ বসে আছে নাকি? চোরগুলো যে বসে আছে, এটা আমি বলতে ভয় পাচ্ছি না, খোলা মাঠে কেন বলছি না, সবাই জানে নাকি? চোরগুলো ধরা পড়ে জেলে ঢুকছে। কে চোর আর কে ভালো? সব লাউ, কে লম্বা লাউ, কে গোল লাউ নাকি? সবাই লাউ রে বাবা। আজকে এ আসানে বসে বসে তাকে পুরাচ্ছে, আর কালকে ছে আসবে একে পুরাবে নাকি? প্রভুপাদ বলছেন, এইটাই আমাদের ভারতকে ধ্বংস করে দিচ্ছে। ভারতের দুটো দোষ ভারতের প্রভুপাদ দেখেছেন আমাদের হিন্দুদের। একটা হচ্ছে সরকারের অবস্থা খুব খারাপ, তারা কোনো শাস্ত্র ব্রাহ্মণের পরামর্শ নেয় না, জ্ঞানের পরামর্শ নেয় না। আরেকটা হচ্ছে প্রভুপাদ বলছেন যে আমাদের হিন্দুদের অবস্থা একটা খারাপ হচ্ছে, যেগুলো শিক্ষার অভাব। শিক্ষার অভাব। যত হিন্দু প্রতিষ্ঠান দেখো, যত বড় বড় মন্দির আছে, লক্ষ লক্ষ লোক যাচ্ছে পূজা করতে, ভালো দিক সেটা, কিন্তু খারাপ দিক কোনটা? আর সেখানে গিয়ে ধর্মের উপর কোনো শিক্ষার বালাই নেই। লক্ষ লক্ষ লোক যায় কিন্তু কোনো শিক্ষা পায় না। এই আমাদের বেঙ্গলের কথা দেখুন, দুর্গা পূজা হয়, গণেশ পূজা হয়, কালী পূজা হয়, শিবের একটা বড় অনুষ্ঠান হয় না, কোটি কোটি টাকা খরচা হয় দুর্গা পূজায়। কোন দুর্গা পূজার প্যান্ডালে মা দুর্গার কথা খুব শুনেছে তোমরা? মা দুর্গার কথা হয়? কথা শুনে না। গণেশ পুজো বিরাট বড়
প্যান্ডাল হয় গণেশ কথা শুনে না, সে বম ভলে করে লাখ লাখ লোক হাঁটে, শিবের মহিমা করে কথা হয় না কেন? মাঝে মাঝে বলতে শিবের কথা শুনে। সমস্যাটা বুঝতে পারছেন? এইটা হচ্ছে হিন্দু ধর্মটা, সনাতন ধর্মটা যে আজকে নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণে সবাই হইচই করছে। আরে মুসলমানরা সব আসে গেল, খ্রিস্টানরা এসে গেল সনাতন ধর্ম। মুসলমান খ্রিস্টানদের জন্য সনাতন ধর্ম নষ্ট হচ্ছে না, এটা ভ্রান্ত ধারণা। আমাদের হিন্দুদের জন্য আমাদের হিন্দু ধর্ম নষ্ট হচ্ছে কেন না? আমরা হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্র অধ্যয়ন করছি না। আমাদের এখানে বলছেন যে ধর্মীয় অনুষ্ঠান, তাৎপর্য খুব সুন্দর কথা প্রভুপাদ তুলে ধরেছেন। ধর্মীয় অনুষ্ঠান, আমাদের পারিবারিক অনুষ্ঠান আছে, বিবাহ করো, ব্রত করো, পারিবারিক অনুষ্ঠান। আমাদের সামাজিক অনুষ্ঠান আছে, ধর্মীয় অনুষ্ঠান আছে, তারপর আধ্যাত্মিক অনুষ্ঠান আছে, তারপরে ভক্তিমূলক অনুষ্ঠান। মানুষকে অত ভেদ বুঝে কি পার্থক্য আছে? পারিবারিক অনুষ্ঠান থেকে সামাজিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান থেকে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান আধ্যাত্মিক অনুষ্ঠান, আধ্যাত্মিক ক্ষেত্রে আবার ভক্তির শ্রেষ্ঠতা। তো মানুষ বোঝে না, তাহলে কার কী করে হবে? তো এইটাই আমাদের সমস্যা হয়ে গেছে। আমরা শাস্ত্র পড়ে ভগবান জানতে চেষ্টা করছে না, সেই জন্যই আমাদের হিন্দু ধর্মেই অত ভণ্ড ভগবান, অন্য ধর্মে এসে ভণ্ড ভগবান নেই। প্রভুপাদ বারংবার বলছেন রিড মাই বুকস, রিড মাই বুকস, আমার বই পড়ো, আমার বই পড়ো। তো এটাই মুখ্য জিনিস। প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আমরা অনেক গ্রন্থ বিতরণ করি, কিন্তু গ্রন্থ পড়ি না। আমাদের বৈশাসিক প্রভু, যিনি আমাদের গ্রন্থ বিতরণ একদম প্রভুপাদের শিষ্য, সেই প্রভুপাদ সময় থেকে এখনও তিনি রাস্তায় গ্রন্থ বিতরণ করেন। উনি গুরু, উনি কী করেন? প্রতি বছর তার শিষ্যদেরকে নিয়ে বৃন্দাবনে গোবর্ধনদের মন্দির আছে, প্রতিদিন 6 ঘন্টা শুনতে হবে। আমার যে শিষ্য হবে 6 ঘন্টা শুনতে হবে, 1 মাস শোনাবে। তো এটাকে শ্রবণ, যেটা ব্রহ্মা বলছেন, প্রভুপাদার বই পড়তে হবে। কিন্তু আমি তো দেখি আমাদের ভক্তরা প্রভুপাদের বই পড়ে কেন জানি না, আমাদের প্রভুপাদের ক্লাস শুনে কেউ শোনে না, তো বাবাজিদের কথা, তাদের সব কথা শুনে আমাদের ভক্তরা শুনে সব বসে বসে। কেননা সে চুটকি বলবে, ওই চুটকিগুলো কথায় বললে লোকেদের হাসাবে, এইটা বেশি লাভ হবে না। বিভিন্ন কথাকারদের কাছ থেকে, বাবাজিদের কাছ থেকে শুনে টুনে একটু জোগাড় করে আমি একটু ভালো বক্তা হয়, কথা লোকদের জাগিয়ে রাখে, এটা হবে না। প্রভুপাদের কথা শুনে কত লোক ভক্ত হয়েছে, আর চুটকি শুনে কত লোক ভক্ত হয়েছে। যার কথা শুনে আমরা ভাবছি আমরা অনেক জেনে লোকদের আকৃষ্ট করব, তাদের কথা শুনে কত লোক ভক্ত হয়েছে। তারা যে কথা করে 1 লক্ষ লোক বসে শুনতে, কথাকারকে দেখতে পারবে না। কোনদিন প্রভুপাদের সামনে 1 লক্ষ লোক শুনেছেন? কেউ শুনে না। তো এই 100-200 লোক কথা বলেছে প্রভুপাদ, 100-200 লোক কথা বলেছে, কিন্তু সারা বিশ্বের মানুষ কি করে ভক্ত হলো? এটা যে পার্থক্য। প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে। প্রভুপাদ যে রেকমেন্ডেশন দিয়েছেন, সেই জন্য এখানে শ্রবণের ব্যাপারে এখানে ব্রহ্মা খুব প্রাধান্য দিচ্ছেন। শুদ্ধ ভক্তির কথাও বলছেন। আর শুদ্ধ ভক্তি যদি যারা করছে না, তাদেরকে নিরুৎসাহ করছে না। দান, তপস্যা, ব্রত, বৈদিক অনুষ্ঠান করার জন্য নিরুৎসাহ করছে না, কিন্তু বলছেন কিভাবে করতে হবে না, আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে কর্মফল নিবেদন করে। এই সমস্ত পুণ্যকর্ম হল মঙ্গলজনক, এর ফল বৃথা যাবে না, এতে মঙ্গল হবে, এতে স্বীকৃতি হবে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন অজ্ঞাত স্বীকৃতি হবে। আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের স্বীকৃতি হবে। স্বীকৃতি আর পাপ, স্বীকৃতি আর পুণ্য, আমি এরকম ডেফিনেশন দিয়েছি। পুণ্যকর্ম হচ্ছে এই জড় জায়গা থেকে যে পুণ্যকর্ম, দান দেওয়া, এইসব পুণ্যকর্ম। স্বীকৃতি হচ্ছে যে কোনো কর্ম বিষ্ণু বৈষ্ণব সম্পর্কিত কর্ম, তাকে বলে স্বীকৃতি। এই পাপ পুণ্য, এই পাপ পুণ্য বিচারটা কেবল মানুষের জন্য, পশু পাখিদের কোনো পাপ পুণ্য নেই।
তো বাঘ যদি মানুষকে খাবে ওর পাপ হবে না, সাপ কামড়ালে পাপ হবে না, পশু পাখিদের পাপ পুণ্যের বিচার নেই, শুধু মানুষের জন্য পাপ পুণ্যের বিচার আছে। আর মানুষের মধ্যে যারা নিম্ন স্তরের মানুষ, যারা জঙ্গলে থাকে, জ্ঞান নেই, একদম অবিবেকী মানুষ, তাদের আবার পাপ কম হবে। যদি ভদ্রলোক একটা পাপ করবে সে যা ফল পাবে, নিচু স্তরের মানুষ সে পাপ করলে সে অতটা বেশি ফল, পাপের ফল পাবে না। কিন্তু ভগবান অত কৃপাময়, এই সুকৃতির ফলটা সবার জন্য রেখে দিয়েছেন। বিষ্ণু বৈষ্ণব সম্বন্ধের যে কোনো কর্ম, সে মানুষ হয়, মন্দিরে গিয়ে প্রসাদ পাচ্ছে, তার স্বীকৃতি হচ্ছে। এই হাজার হাজার লোক আসছে মায়াপুর বেড়াতে, সাহেব মঠ দেখতে, এখানে প্রসাদ পাচ্ছে। কেউ তো ভক্তিকের প্রসাদ বলে খাচ্ছে, আর কেউ তো খুব ভালো লাগে এই পেট ভরবার জন্য খাচ্ছে। সবার তো স্বীকৃতি হচ্ছে, এখানে বাহার লোকের প্রসাদ খেয়ে স্বীকৃতি হচ্ছে। আর ভক্তরা জন্মাষ্টমীতে প্রসাদ খেয়ে ফেলে দিচ্ছে, সে প্রসাদ পাতা ফেলে দিচ্ছে, কুকুর এটা সেখানে খাচ্ছে। কি ভক্তি করে খাচ্ছে? বৈষ্ণবের মুখচেষ্টা তাহে মোরা মনোনিষ্ঠ, এই জন্য খাচ্ছে না। সে খাচ্ছে তার পেট ভরবার জন্য, কিন্তু তারা স্বীকৃতি হচ্ছে না, তারা স্বীকৃতি হচ্ছে। তো এইভাবে প্রভু বলছেন যে কোনোভাবে মানুষের স্বীকৃতিটাকে বাড়াতে হবে। স্বীকৃতি পূর্বসঞ্চিতাই, এই স্বীকৃতি বাড়তে 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 কোনো না কোনো দিন সে ভগবত ধামে পৌঁছাবে। আসলে ব্রহ্মা ভগবান তো সৃষ্টি করেছেন ব্রহ্মাণ্ডটাকে সেই জন্যই। ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কেন? আমাদেরকে কেলানি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য? হ্যাঁ, এই জড়জগতটাকে বলেছে সংসার কারাগার, ভবকূপ, ভবসাগর, ভব অটবি, মায়া মরিচিকা, সংসার দাবানল, কত খারাপ কথা বলা হয়েছে। তো ভগবান অত ভদ্রলোক, তিনি ভালো ভালো মানুষ, তো খারাপটা জিনিস তৈরি করেছে কেন? ভগবান আমাদের জন্য একটা খারাপ জিনিস তৈরি করলো কেন? না, ভগবানের আসল উদ্দেশ্য নয় আমাদের এখানে কষ্ট দেওয়ার জন্য, সেই উদ্দেশ্যে জগৎটা তৈরি করেননি তিনি। তিনি কেন করেছেন? না, আমরা তো সবাই সৃষ্টির পূর্বে আমরা কোথায় ছিলাম? ব্রহ্মার শরীরে ছিলাম। তো আত্মা, সরি বিষ্ণু, মহাবিষ্ণুর শরীরে আমরা ছিলাম। কিন্তু ভগবান চিন্তা করছেন, আরে এরা তো সুপ্ত হয়ে পড়ে থাকলো, আমার সেবা সুখ লাভ করলো না, আনন্দ পেল না। এই আত্মাকে আমি আর একটা সুযোগ দিব, আমি ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করব। সৃষ্টি করলে কি হবে না, প্রতিটা জীব কোনো না কোনোভাবে সাধুসঙ্গ করে হোক, কোনো না কোনোভাবে আমার দিকে এগোতে থাকবে। কিছু কিছু কী করবে না, তারা এই ব্রহ্মার আয়ুকালের মধ্যে তারা সিদ্ধি লাভ করে আমার কাছে ফিরে আসবে। আর যারা আসতে পারবে না, তারা আবার সেই মহাবিষ্ণু শরীরে প্রবেশ করবে। বহুকাল থাকার পরে কৃষ্ণ আবার চিন্তা করবে, বেচারা কত কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। মহাবিষ্ণু শরীর থেকে জীব কষ্ট পায়, আমরা কষ্ট পাই না? কষ্ট পাই না? আমরা কি কষ্ট পাচ্ছি? আমার এই জগতে কি কষ্ট পাই? হ্যাঁ, জোরে বলো। জন্ম মৃত্যু সবাই শিখে গেছে, আগে জানতাম না। আগে তো মনে করতো কষ্ট মানে ছেলে পরীক্ষায় পাস হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ঘর নেই, বাড়ি নেই, এটাই কষ্ট। এখন অ্যাটলিস্ট প্রভুপাদ শিখিয়েছেন আমাদের কষ্টটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানো দশানো। কিন্তু আসলে জন্ম মৃত্যু জরাবতটা দুঃখ নয়, এটা অজ্ঞানীদের দুঃখ। যদি এটা দুঃখ হতো তাহলে কেন ভগবত গীতা কৃষ্ণ বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুচ্যতে। মৃত্যুতে মুহিমানকে যে অজ্ঞ ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ মুহিমান হয় না, তার মৃত্যুটা দুঃখ হবে কেন? তাদের জন্য এই জন্ম মৃত্যু থেকে একটা বড় দুঃখ আছে। সেই দুঃখটা কি? সেই যে দুঃখটা নিয়ে ভগবান চিন্তা করে, জন্ম মৃত্যু নিয়ে ভগবান চিন্তা করে না। কারণ জন্ম মৃত্যু জগতের দুঃখই না, তো এটা তো মনে হচ্ছে দুঃখের মতন। ভগবান আমাদের কি দুঃখ নিয়ে চিন্তা করে জানা? আমাদের কি দুঃখ নিয়ে ভগবানের মাথা ব্যথা জানা? ভগবান চিন্তা করছেন এই জীব
আমার সেবা করে যে দিব্য আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ থেকে বঞ্চিত রূপকে দুঃখ পাচ্ছে। আমার সেবা সুখ থেকে বঞ্চিত হয়েছে, এর থেকে দুঃখ আর বেশি নাই। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভোজন দুঃখ কহিব কার। তো ভগবান কৃষ্ণ সেই চিন্তা, উনার চিন্তা কি কিসের দুঃখ? এই জন্মমৃত্যু জড়বেদী দুঃখ চিন্তা করে না। কৃষ্ণ না ভোজন দুঃখ কহিব কারে। আমার সেবা করলে জীবাত্মা যে দিব্য আনন্দ পায়, সেই আনন্দ তাকে বঞ্চিত হচ্ছে, এই দুঃখ থেকে উদ্ধার করবার জন্য ভগবান চেষ্টা করছেন। তো এইভাবে ভগবান বিভিন্ন প্রকার জাল বিছিয়ে রেখেছেন এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে, যেন প্রত্যেক জীব কোনো না কোনোভাবে আস্তে আস্তে এগোতে 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 তার কাছে যেতে পারে। জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দা কি। আজকে কার আবির্ভাব তিথি? চম্পকলতা, চম্পকলতা দেবী কি। আজকে আমাদের মায়াপুর এখন সমস্ত অষ্টসখীদের আবির্ভাব খুব জোর আকারে করা হচ্ছে। আগে অতটা ছিল না, নতুন ড্রেস করা এসব খুব ভালো, কেননা এদের কৃপায় যে অষ্ট মহাশক্তি, এরা বুঝতে পারছেন, এই অষ্ট শক্তি হচ্ছে অষ্ট মহাশক্তি, আর এদের শক্তিতেই সব কিছু চলবে। এদের মাধ্যমে জগতে এই ভক্তি প্রচার করা সব কিছু এই অষ্ট সখীর মাধ্যমে হয়। তো যেরকম রাধারানী কালকে বলছিলাম, সাধারণ নারী নয়, অসাধারণ নারী নয়, স্বর্গের দেবী নয়, অষ্ট সখীরাও সেই রকমই। এরা সবাই হচ্ছে রাধারানীর কায়